শেখার নতুন ঠিকানা। আসসালামু আলাইকুম। পড়াশোনা কর্তৃক পরিচালিত মাইক্রোসফট এক্সেল বেসিক এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয়বস্তু বেসিক ওয়ার্ক ইন মাইক্রোসফট এক্সেল। আগের দিন আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা যোগ করতে পারি, লেখাগুলোকে বোল্ড করতে পারি, কিংবা যা যা আমরা আগের দিনের যে এক্সিস্টিং ফাইলটা রয়েছে আমরা সেটাকেই ওপেন করি একটু, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। এই যে এটা হলো আমাদের আগের ক্লাসের কাজ। তো আমরা আগের ক্লাসে তো এই পর্যন্ত শিখেছিলাম। এখন আমরা চাই যে আমরা যে সেলটা আছে, এই সেলটা, এই যে এটা তো একটা সেল, এর সেলটার আমরা পিছনের যে কালারটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা ধরলাম যে এই কালারটা দিলাম। ওকে, এটার ক্ষেত্রেও আমরা সেম এই কালারটা দিলাম, এটার ক্ষেত্রেও সেম এই কালারটা দিলাম। দেখুন পিছনের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেল। আমরা চাই এটার কালার আরেকটু, এই যে এটা। ওকে, তাহলে আমার সেলের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন ফন্ট, যে ফন্টের কালার, ধরুন আমি এইটার সাথে এটা যদি আমরা সিলেক্ট করতে চাই, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। এই যে কন্ট্রোল দিয়ে আমাদের তিনটাই সিলেক্ট হয়ে গেল, দিয়ে আমরা তিনটারই কালার একসাথে কালো করে দিলাম। দেখুন আমরা কিন্তু আর ফন্টগুলোকে দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? ফন্ট কি দেখা যাচ্ছে না? তাহলে আমরা কি ফন্টের কালারটা চেঞ্জ করব? এই যে এখান থেকে ফন্ট কালার, সেম অ্যাজ ওয়ার্ড, ফন্ট কালার থেকে ফন্টের কালারটা আমরা কি করব? সাদা দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু ফন্টটা ফুটে উঠেছে। ওকে, এটা হলো ফন্ট। এখন আমরা আমাদের মনে চাচ্ছে যে এই যে 6 এবং 7 এর ভিতরে আমরা আরেকটা অ্যাড করব, কিন্তু আমরা তো অ্যাড করতে ভুলে গেছি, তাই না? বা 5 এবং 6 এর ভিতরে একটা অ্যাড করি আমরা। এখান থেকে আমরা 6টাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, এই যে উপরে আরেকটা ইনসার্ট হয়ে গেল। ওকে, সেটা 6 নামে তৈরি হয়ে গেল। আমরা আরেকটা বিষয় আপনি একটু দেখুন, এই যে, আচ্ছা মনে করলাম এখানেও আমি কিছু লিখবো, এখানে দিলাম 500, 150। ওকে, দেখুন আমরা অটোমেটিক কিন্তু ফরম্যাটিংটা এরা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি তো এখানে যোগফল দেখতে চাচ্ছিলাম। এখানে কি যোগফল দেখাচ্ছে আমাকে? না, যোগফল তো দেখাচ্ছে না, কারণ এর আর এর যোগফলটাই এখানে দেখাচ্ছে, এর আর এর যোগফলটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমি তো মাঝখানে একটা অ্যাড করছি, এটা তো হচ্ছে না। তাহলে এটা আমাদের কি করা যায়? এটা আমরা এখানে যাব, এখানে গিয়ে আমাদের তো এই যে D5 + D7 ছিল, তাহলে এটাকে আমরা তো এতক্ষণ ম্যানুয়ালি করেছিলাম, এখন আমরা একটু অটোমেটিক্যালি করব। হ্যাঁ, অটোমেটিক্যালি, অর্থাৎ ম্যানুয়ালের দিন শেষ। ইকুয়াল দিব, ঠিক আছে? ইকুয়াল দেওয়ার পর আমরা কি লিখবো? সাম। ওকে, ইকুয়াল দেওয়ার পর সাম লিখে একটা ওপেন ব্র্যাকেট দেবো, ওপেন ফার্স্ট ব্র্যাকেট। দেখুন যে কোনো ফর্মুলা লেখার ক্ষেত্রে ওপেন ফার্স্ট ব্র্যাকেটটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ওপেন ফার্স্ট ব্র্যাকেট লেখার ক্ষেত্রে মাউসের কন্ট্রোল ধরে, এটা না, কন্ট্রোল ধরাও লাগবে না, আচ্ছা ধরলেও হবে, সমস্যা নেই। এটা এবং এটা, এই তিনটা সিলেক্ট করে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেবো। ওকে, এই যে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর সুন্দর করে এন্টার প্রেস, যোগফল চলে আসলো। এখন আগের মতোই আমাদের এখানে যেহেতু যোগফল বেরিয়েছে, এখানে তো আর আমি এত কিছু লিখতে পারবো না, এটাকে শুধু এইখানে ধরে এই যে টেনে বড় করে দিলাম, চলে আসলো। ওকে, ওকে, এটাই হয়ে গেল তাহলে আমাদের এই কাজটা। অটো যোগ, অটো অটো আমরা এখন অটো যোগ বিয়োগ সবই করতে পারবো। সামের কাজ আমরাতে প্রায় শেখা হয়ে গেল। তো আচ্ছা, এখানে সেম, এখানে আমি যদি চাই ই এবং এফ এর মাঝখানে একটা কলাম অ্যাড করব। এতক্ষণ তো আমরা রো অ্যাড করলাম, এখন কলাম অ্যাড করব। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে নতুন একটা কলাম ইনসার্ট করতে পারবো। এই যে দেখুন ইনসার্ট। ওকে, এই যে কলামটা চলে আসলো, এখানে আমরা হিসেব করতে পারবো, যোগফল এখানে আসবে। কিন্তু এমন হতে পারে যে আপনার অনেকগুলো কলাম, কিন্তু প্রিন্টের সময় সেটা দরকার নেই, হতেই তো পারে, তাই না? প্রিন্টের সময় তো আমাদের কলামটার প্রয়োজন নাও থাকতে পারে। তো আমরা এই কলামটাকে এইভাবে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখুন আপনি হাইট রয়েছে, এই যে হাইটে ক্লিক করলে কলামটা হাইট হয়ে গেল, কিন্তু কলামটা এখানে আছে, এই যে DF, মাঝখানে কলাম কই? কই? তো নেই। তাহলে আমরা কি করব? এটাকে দেখানোর জন্য DRFকে সিলেক্ট করব, করে ক্লিক করার পর এই যে আনহাইট চলে আসলো কলামটা। আচ্ছা, এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এখান থেকে আমরা ডিলিট, চলে গেল। ওকে, এভাবে একইভাবে আমরা রোটা যদি যেটা নিছি এটাতে আমরা চাপ দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। ও, এখানে দেখুন REF চলে এসেছে, কেন বলুন তো? কারণ এখানে আমাদের তো এখানে যে ভ্যালুটা ছিল এটা আমরা ডিলিট করে দিয়েছি। এটা আমরা আবার কন্ট্রোল জেড দিলেই আমাদের যখন আগেরটা চলে আসবে
তখন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা তো ডিলিট করব না, আমাদের তো সেই ইন্টেনশন নেই এখানে। আচ্ছা, কলাম হাইড করা আমরা শিখেছি, একইভাবে আপনারা রো হাইড করে রাখতে পারবেন, কিন্তু প্রিন্টের সময় তাহলে ওটা কেউ শো করবে না, আর যখন আবার কাজ শেষ হয়ে যাবে তখন ওটাকে আনহাইড করে দিলেই চলে আসবে। আচ্ছা, লেখা তো আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করাও শিখেছি, তাই না? এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে দেখুন এখানে, এখান থেকে আপনি এই 11 বা 20টাকে কোন দিকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেই দিকেই রাখতে চাচ্ছেন না কেন, ভার্টিক্যাল থেকে আসতে আপনি সেই দিক থেকেই রাখতে পারবেন। এই যে কাউন্টার ক্লকওয়াইজ সব দিকেই চলে আসলো তাহলে। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, ওকে, মাইক্রোসফট এক্সেল এর সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে র্যাপ টেক্সট এবং মার্জ অ্যান্ড সেন্টার। আপনাকে আরেকবার আমি দেখাই, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাইক্রোসফট এক্সেলের। র্যাপ টেক্সট, মার্জ অ্যান্ড সেন্টার, এই দুটো আমাদেরকে মানে অনেক কাজে আসবে এখানে এক্সেলের ক্ষেত্রে। তো সর্বপ্রথমে আমরা এখানে একটা কাজ করি, ওকে, ইউনিকর্ন লার্নিং জোন লিখলাম। লেখার পর আমরা এটাকে বাইরে ক্লিক করে সেলটাকে সিলেক্ট করি, ওকে, সিলেক্ট করার পর র্যাপ টেক্সটে ক্লিক দিই। দেখুন এখন কিন্তু বাইরে চলে গেছে, যায়নি। এই যে ইউনিকর্নটা, আগেও আমরা এই প্রবলেম একটা দেখেছিলাম। দেখুন ইউনিকর্নটা এখানে আছে, লার্নিংটা এখানে আছে, জোনটা এখানে আছে, কিন্তু মনে হচ্ছে কিন্তু আসলে সবই আছে D4-এর ভিতরেই এই যে ইউনিকর্ন লার্নিং জোনটা আছে। তো ভালো করে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে হাইড হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এটাতে সিলেক্ট করে এখান থেকে আমরা র্যাপ টেক্সটে ক্লিক করব। দেখুন টেক্সটটা র্যাপ হয়ে গেল, অর্থাৎ কি টেক্সটটার নিজের জায়গার মতো যতটুকু জায়গা দরকার তার মধ্যে উপর নিচের মধ্যে ওরা সেট হয়ে গেল। এখন মার্জ অ্যান্ড সিলেক্টের কাজ দেখি, বা মার্জ অ্যান্ড সেন্টার। দেখুন এই তিনটাকে আপনি এইভাবে সিলেক্ট করবেন, করার পর মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। দেখুন এটা সব ঠিক হয়ে গেছে। মার্জ অ্যান্ড সেন্টার, এখানে আপনি এখন কিছু লিখতে পারেন, ধরুন যে স্যালারি শিট অফ ইউকে, ও স্যালারি শিট ইউকে। এটার আমরা বাইরে ক্লিক করে এটা একটা কালার দিতে পারি, কালার ধরলাম যে আমরা তাহলে এটা আমাদের একটা তৈরি হয়ে গেল শিট। ঠিক একইভাবে এখানে যদি আমরা একটা বড় কিছু লিখি, ধরেন যে আমরা এখানে লিখব, বা আগে তো আমরা লিখেছিলাম, ধরলাম যে এখানেই আমরা লিখব ইউনিকর্ন লার্নিং জোন বাংলাদেশ, ওকে। এটা তো আমাদের এই সাইডে হয়ে গেছে, কারণ কি আমরা এই সাইডে ইন্ডেন্টেশন দিয়েছিলাম। তো আমরা এখান থেকে কিছু চাই না, এই যে এটা এইদিকে আছে দেখতে পাচ্ছেন। তো আমরা তো এত কিছু চাচ্ছি না, আমরা এই ফরম্যাটিংটা বন্ধ করে দিব। এখানে আপনি হাতে ধরে ধরে বিভিন্ন কিছু করতে পারবেন। তো আমি এটাকে 0 ডিগ্রি করে ওকে করে দিলাম, এটা চলে আসলো ইউনিকর্ন লার্নিং জোন বাংলাদেশ। এটা তো বাইরে চলে গেছে, এটাকে ক্লিক করে আমি কি করব, র্যাপ করলাম। এই যে র্যাপ করলেও কিন্তু জিনিসটা ঠিক হচ্ছে না, বা আমি একটু বড় করলাম। আচ্ছা বেশ, আমরা করলাম কি, এই সেলটাকে আরেকটু ছোট করে দিলাম, আর এই সেলটাকে একটু বড় করে দিলাম, ইউনিকর্ন লার্নিং জোন বাংলাদেশ। এখান থেকে আমরা লেখা টাখা সব কিছুকে মাঝখানে নিয়ে আসলাম, এই যে। কিন্তু আমি চাচ্ছি যে আমার ইউনিকর্ন লার্নিং যে লেখাটা আছে, আমার ইউনিকর্নটা এক জায়গায় থাকবে, লার্নিং জোনটা তার নিচে থাকবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা তো এখানে এন্টার দিলে নিচে চলে যাই, এন্টার দিলে তো নিচে চলে যাচ্ছে। হাই, তাহলে কি হবে, আমরা তো ইউনিকর্নের পিছনে এন্টার দিব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, অল্টার আছে না কিবোর্ডের, অল্টার বাটন প্লাস এন্টার দেওয়া লাগবে। এই যে ইউনিকর্নটা উপরে চলে গেল, লার্নিং জোন বাংলাদেশটা আলাদা হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি বাংলাদেশে যে ফন্ট আছে এটা, এই যে টোটাল ইউনিকর্ন লার্নিং জোন, এটার ফন্টটা আমি চেঞ্জ করব। এখান থেকে ক্লিক করে ফন্টটাকে আমি এরকম একটা হ্যান্ড রিটেন বা সিগনেচার ফন্ট দিয়ে দিলাম, ওকে। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমি চাইলে এক্সেলের ভিতরেও আমরা পিকচার বা ইমেজেস ইনসার্ট করতে পারি। এটা হলো শেষ, অনেকেই করে না, কারণ ইমেজ ইনসার্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ওয়ার্ড, এগুলো পাওয়ার পয়েন্ট এগুলোকে ব্যবহার করা হয়, এখানে খুব কমই আসলে ইমেজ ইনসার্শন করা হয়। তবুও আমরা একটু দেখিয়ে দিই, এখান থেকে ইনসার্ট বাটনে যাব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার্স থেকে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারবো।
এই যে চলে আসলো আমাদের পিকচারটা। এখানে আর র্যাপিংয়ের অত ভেজাল নেই, আপনি এখান থেকে এটাকে ছোট করে, এটাকে আপনি আপনার ক্লিপ শিটটাকে ছোট করে এই উপরে এখানে আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনি চাইলে এটাকে কিন্তু এখানে ক্রপ বা আপনি যা চান আসলে এখানে সেটাই করতে পারবেন। একই একটা মজার জিনিস দেখুন, আপনি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেখুন, মানে আপনার যা যা রিমুভ হয়ে যাওয়ার হয়ে গেছে। এখন আমাদের যে ইউনিকর্ন লার্নিং জোনের যে সিস্টেম, ওই লেখাটা সেটাও চলে গেছে এখান থেকে। এখন আমাদের এটার একটা ব্যাকগ্রাউন্ডবিহীন লোগো হয়ে গেল। অনেক সুন্দর না বিষয়টা? ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। বেশ ভালো লাগছে কিন্তু, এটা একটা ইউনিক একটা জিনিস। আপনি এটাতে বিভিন্ন ডিজাইন দিতে পারবেন। এই হলো আসলে কাজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো পরবর্তী যে ক্লাসটা আমরা করব সেটা হলো ইনসার্টের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কিছু আছে, সেটা নিয়ে আমরা ক্লাস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।